মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এসেছি ছোটো একটা মিনি ভ্লগ নিয়ে। তো দেখো আজকে কিন্তু অনেক গরম, তার মধ্যেও কিন্তু বাড়ির কাজকর্ম না করলে তো হয়ই না, কারণ পুজো চলে এসেছে আর মাত্র 15 দিন বাকি। তো দেখো বাড়িতে অল্প নোংরাগুলো তো পরিষ্কার করতেই হয়, তো অল্প ভাবলাম যে অল্প চারিদিকে নোংরাগুলো অল্প পরিষ্কার করি। তো ড্রেসিং টেবিলটা দেখো ধুলো পড়েছে অনেক। ধুলো ঠিক নয়, অ্যাকচুয়ালি কী হয়, ড্রেসিং টেবিলটার মধ্যে আমার পাউডারের গুঁড়োগুলো পড়ে। কারণ আমার মেয়ে কী করে, পাউডার নিয়ে সারাদিন খেলা করে, তো পাউডারগুলো ড্রেসিং টেবিলের চারিদিকে ছড়িয়ে থাকে পাউডারের। আর এখন পরিষ্কার করলে তো একটু পরেই দেখবে আবার সেম নোংরা হয়ে যাবে, কারণ এদিক থেকে পরিষ্কার করব আর একদিক থেকে আমার মেয়ে কিন্তু নোংরা করতেই থাকবে। তো দেখো এদিকে আমি পরিষ্কার করছি আর একদিক থেকে কিন্তু জিনিসপত্র উল্টাপাল্টা করেই চলছে। তো ও কিন্তু নিজের খেলনা দিয়ে কোনো কিছু দিয়ে খেলা করে না। ও হচ্ছে সমস্ত আমার মেকআপের জিনিস দিয়ে খেলা করে, ড্রেসিং টেবিলে যত কিছু থাকে সব কিছু দিয়ে ও খেলা করে। অন্য বাড়ির কোনো কিছুও ধরবে না, কোনো কিছু নষ্ট করে না, কিন্তু ওর খেলার জিনিসই হচ্ছে আমার লিপস্টিক, কাজল, পাউডার এসব দিয়েও খেলা করে। তো লাস্ট আমি 2টো পাউডার নতুন জাস্ট এনেছিলাম, তো 2টো পাউডারের মধ্যে একটাও আমি দিতে পারিনি, দুটোই ও কিন্তু ফেলে ফেলে শেষ করেছে, ওটা দিয়েও খেলে। তো ওই পাউডারগুলোই চারিদিকে ড্রেসিং টেবিলে চারিদিকে পড়ে থাকে, তো ওগুলোই কিন্তু আমি ডেইলি পরিষ্কার করি, আবার একটু পরে সেই নোংরাই হয়ে থাকে। উপায় নেই, ও তো খেলবেই, ওকে আর বকা টকা দিয়ে তো লাভ নেই, ও তো আর বুঝে না। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে পরিষ্কার করছি আর ও কিন্তু ওদিকে কি খোঁচাখুচি করেই চলছে। আর এতটা গরমে না বাকি অন্যান্য বাড়ির কাজগুলো কিন্তু করা যাবে না। অন্যান্য কাজ বলতে যেগুলো পুজোর আগে যেগুলো আমরা পরিষ্কার করি সেগুলো কিন্তু অল্প গরমটা না কমলে কিন্তু করা যাবে না, কারণ এমনি আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে। তো অত ধুলাবালি এই গরমের মধ্যে ধরলে কিন্তু আমার আবার সেই অ্যালার্জি প্রবলেম হয়ে যাবে। বাট তাও দেখো এত ঝুল পড়ে, আজকে আমি ঝুল পরিষ্কার করলাম, তো আবার দেখবো কালকেই ঝুল পড়ে গেছে। তো এই ফটোটাকে আমি অ্যাকচুয়ালি টানানোর টাইমই পাচ্ছি না। ফটোটাকে জাস্ট ড্রেসিং টেবিলের উপরে আমি রেখে দিয়েছিলাম, তো ফটোটার পেছন দিয়ে দেখি অনেক ঝুল পড়েছে, তো ওগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঝুলগুলো না ঠিক রাতের বেলা চোখে পড়ে, দিনের বেলা কিন্তু চোখে পড়ে না। যখনই রাতে লাইটটা জ্বালানো হয় তখনই সব ঝুলগুলো চোখে পড়ে, আর দিনের বেলা আবার সেই ভুলে যাই, কারণ চোখে পড়ে না তো তাই ভুলেই যাই। তো আজকে মনে করলাম যে না, ঝুল হয়েছিল এই সাইডে, কাল রাতে শোয়ার সময় দেখছিলাম, তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করেই নিই। আর গরম বলতে পারো এক্সেস গরম, 40 ডিগ্রি সেলসিয়াস গরম চলছে। জানি না কবে বৃষ্টি হবে। আজ প্রায় বলতে পারো 10-12 দিন থেকে কন্টিনিউ একই গরমের কোনো গরমটা কমছেই না। তো সবাই কিন্তু বলতে পারো বৃষ্টির জন্য তাকিয়ে আছে, আকাশের দিকে যে কবে মেঘলা হবে আর কবে বৃষ্টি নামবে সেই আশায় বসে আছে। আর আমরা তো অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে থাকি, তো আমাদের উপরে কিন্তু আর কোনো ছাদ নেই, এজন্য না আমাদের ফার্স্ট ফ্লোরে গরমটা খুব বেশি হয়। আর সকালের বেলার থেকে না বিকেলবেলা 3টের পরে, 3টে থেকে 5টা পর্যন্ত না আমাদের রুমে আর থাকা যায় না, এতটা গরম হয়। তো এর জন্যই উপরে আমার মেয়েকে বেশি টাইম রাখি না, নিচে রাখি দিনের বেলাটা, কারণ গরমটা একটু নিচে কম থাকে, তো নিচেই ঘুমায়, দিনের বেলাটা নিচেই ঘুমায়। তো দেখো ফ্রেন্ডস, অবশেষে আজকে বিকেলে একটু সবাই আমরা অল্প টাইমের জন্য হলেও কিন্তু বৃষ্টির মুখ দেখতে পারলাম। অল্প আজকে মেঘলা হয়েছে, তো বৃষ্টি পড়ছে আজকে, অনেক ভালোই লাগছে। তো দেখা যাক কদিন থাকবে।